রংপুরে শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। গেল ১৫ মাসে রংপুর অঞ্চলে আত্মহত্যা করেছে ৪০৩ জন। বিশেষজ্ঞরা বলছেন, আত্মহত্যা শুধু একজনের জীবনই শেষ হয় না, বরং তার পরিবার, বন্ধু ও পুরো সমাজকে ফেলে গভীর শূন্যতায়। আত্মহত্যা প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে শিক্ষা প্রতিষ্ঠানের সচেতনতা। রংপুর থেকে মাহবুব সুমনের প্রতিবেদন। আদরের সন্তানের ছবি হাতে স্মৃতিচারণ করতে গিয়ে অঝরে কাঁদছেন এক বাবা। তুচ্ছ এক কারণে ২০২৫ সালে ১৯ জুলাই আত্মহত্যা করে তার সন্তান। কিভাবে আমাদের সময় যাচ্ছে, কিভাবে আমরা বেঁচে আছি, আমরা শুধু বলতে পারবো, অন্য কেউ এটা। সবার কাছে অনুরোধ করবো, বাচ্চাদের কাছে, যারা এই ধরনের ১০ বার ভাবা উচিত, ১০০০ বার ভাবা উচিত। জীবন একটাই, শুধু রাগ, জেদ, অভিমান, কষ্ট নিয়ে জীবনকে শেষ করে দেওয়া ঠিক। বিশেষজ্ঞদের মতে মানসিক স্বাস্থ্যে অবহেলা, মোবাইল আসক্তি, শিক্ষা প্রতিষ্ঠানের উদাসীনতা এবং পারিবারিক দূরত্বের কারণে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। আমরা বলি যে ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার তৈরি করতে হয় বাবা মায়ের সঙ্গে, এছাড়াও তারা বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ রাখবে। আজকাল তো তারা শুধুমাত্র মোবাইল ফোন নিয়ে থাকে, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে পারলে তার দুঃখের কথা, অভিমানের কথা যদি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে পারে, বাবা মায়ের সঙ্গে শেয়ার করতে পারে, বিশেষ করে মাকে এগুলো বলতে পারে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও কঠোরভাবে আত্মহত্যায় নিরুৎসাহিত করা হয়েছে। কোরআনুল কারীমের অনেকগুলো আয়াতে, সূরাতুন নিসার ২৯ নম্বর আয়াতে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না। সূরাতুল বাকারার ১৯৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছাকাছি কথা বলেছেন। এমনকি আত্মহত্যা যারা করে, পৃথিবীর ব্যাপারে তাদের এক ধরনের হতাশা কাজ করে। সূরাতুল জুমারের ৫৩ নম্বর আয়াতে তাদের সকল হতাশাকে নিরসন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হও না। আত্মহত্যার পরে নিভে যায় একটি সম্ভাবনাময় জীবন। সময়ের সাথে ভুলে যায় সমাজও। কবরস্থানে এমন অনেক গল্পের নীরব সাক্ষী কবর খননকারীরা। কিন্তু মহাপাপ, এখানে মাটি দেওয়াও চলে না হিসেবে, তাও আমরা কবর খুঁড়ি, করার পরে ওরা তো নাড়ে না, আমরা দুইজন মিলিয়ে আমরা নামাই এই কবরের মধ্যে। কবর দেওয়ার পরে তারা ওই যে চলে যায়, আর কেউ আসে না এই কবর দেখতে, খোঁজ খবর নিতে। অনেকে আসে দোয়া খায়ের করতে, কিন্তু এদের কেউ আসে না। শিক্ষাবিদদের মতে আত্মহত্যা প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে শিক্ষা প্রতিষ্ঠানের সচেতনতা। মানবিক মূল্যবোধে বিশ্বাসী গড়ে তোলার জন্য যে সকল পরিকল্পনা দরকার, যে প্রতিরোধের জন্য এই সকল পরিকল্পনা দরকার, সেটা হলো তাদের কাউন্সেলিং। এই কাউন্সেলিংটা হচ্ছে একজন শিক্ষার্থীর জন্য অনেক বিশাল একটা অবদান রাখতে পারে। পরিসংখ্যান বলছে রংপুর অঞ্চলে গত ১৫ মাসে আত্মহত্যা করেছে ৪০৩ জন। এর মধ্যে শিক্ষার্থীদের সংখ্যায় সবচেয়ে বেশি। মাহবুব সুমন, ৭১, রংপুর।